তোমাদের ক্যাপাসিটর আর ক্যাপাসিটেন্স নিয়ে তোমাদের যা কনফিউশন আছে বা ডাউট আছে, এই ভিডিওতে তোমাদের সমস্ত ডাউট আমি আশা করছি ক্লিয়ার করে দেবো। খুবই সিম্পল ভাষায় বোঝাবো, চিন্তা করার কোনো কারণে কী করতে হবে, তোমাদেরকে শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি? ইট ইজ এ প্যাসিভ কম্পোনেন্ট ইউজ টু স্টোর এনার্জি ইন এ ইলেকট্রিক ফিল্ড। মানে কি করে? ক্যাপাসিটর হচ্ছে একটি প্যাসিভ কম্পোনেন্ট, মানে একটা ডিভাইসও বলতে পারো, একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা কি করে? চার্জকে স্টোর করে রাখে। চার্জ মানে চার্জ বা এনার্জি, চার্জকে স্টোর করে রাখে মানে সঞ্চয় করে রাখে। কোথায় সঞ্চয় করে রাখে? ইলেকট্রিক ফিল্ডে। ঠিক আছে, তাহলে আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো ক্যাপাসিটর কি। এই যে ধারণ করে রাখার ক্ষমতা, চার্জকে যে সঞ্চয় করে রাখার ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে তার ক্যাপাসিটেন্স। এবিলিটি অফ ক্যাপাসিটর, দ্যাট ইজ এ ক্যাপাসিটেন্স। বুঝতে পেরেছো আশা করছি। এরপরে আমরা ক্যাপাসিটরের যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো দেখব। প্রথমে আসি ফিক্স ক্যাপাসিটর। ফিক্স ক্যাপাসিটর সিম্বল হচ্ছে এরকম এরকম। তারপরে আসি পোলারজাইজড ক্যাপাসিটর। পোলারজাইজড ক্যাপাসিটর সিম্বল এটা। আর ভেরিয়েবল ক্যাপাসিটর, এটা হচ্ছে তার সিম্বল। পরের টাইপ অফ ক্যাপাসিটর আনবো, তখন এই নামগুলো তখন তোমাদেরকে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে এগুলো কী। এরপরে আসি ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। ফ্যারাডকে আমরা এফ দিয়েও জানি। আর এর একটা নিউমেরিক্যাল সংজ্ঞা আছে, কিউ ইজিকাস টু সি বাই ভি। এখানে কিউ হচ্ছে চার্জ, সি হচ্ছে ক্যাপাসিটেন্স, আর ভি হচ্ছে কি বিভব প্রভেদ বা ভোল্টেজ। ঠিক আছে, ক্যাপাসিটারের আরেকটা সংজ্ঞা আছে, সেটাও তোমাদেরকে জানতে হবে। সেই সংজ্ঞাটা কি? প্রথমে লাদেন নামে এক ব্যক্তি, লাদেন, এটা এল, লাদেন নামে এক ব্যক্তি বলেছিলেন দুটি প্লেট, ধাতব প্লেটের মাঝখানে যদি একটা অপরিবাহী পদার্থ রেখে দাও, এবার ধাতব প্লেটটাকে তুমি যদি কারেন্ট দাও, তাহলে কি দেখা যাবে যে এটার মধ্যে বিদ্যুৎ সঞ্চয় হচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে তাহলে কি সঞ্চয় হচ্ছে? বিদ্যুৎ সঞ্চয় হচ্ছে। এই যে কারেন্টটা তুমি যে দিচ্ছ, এই কারেন্টটা কি হচ্ছে? এখানে সঞ্চয় হচ্ছে। এটা প্রথমে কে বলেছিলেন? এই লাদেন বলেছিল। ঠিক আছে, প্রথমে এরা ভেবেছিল এই বিদ্যুৎটা এখানে শুধু সঞ্চয় করা যাবে, আর এই সঞ্চয় বিদ্যুৎটাকে পরে কাজে লাগানো যাবে না, প্রথমে এটা ভেবেছিল। ঠিক আছে, যখন এটা ভেবেছিল তখন এর নাম দিয়েছিল কন্ডেন্সার। তারপরে কি দেখলেন? এখানে যে সঞ্চিত এনার্জিটা এখানে জমা বেঁধে থাকে না, এটাকে পরে ব্যবহারও করা যেতে পারে। ঠিক আছে, তারপরে এর নাম দিয়ে দিয়েছিল কি? ক্যাপাসিটর। পেনের কালি শেষ। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। পেনের কালি শেষ, ক্লাসও শেষ। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এই ছিল ভিডিও। সো এর পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। বাই, আল্লাহ হাফিজ, বাই।